ও এখানে কি করছো? দাঁড়িয়ে আছি, কি বলো? আমি যে তোমাকে আধার কার্ড আপডেট করতে দিয়েছিলাম, এটা কি করেছো? আরে কি প্রবলেম কি আছে? দেখো আমি উড়িষ্যার মেয়ে, এখানে কি লেখা হয়েছে? এটা উড়িষ্যার, আমার উড়িয়াতে নাম লেখা হয়েছে। আর দেখো এখানে ঠিকানা, দেখো এখানে উড়িয়াতে লেখা হয়েছে। আমি উড়িষ্যার মেয়ের জন্য কি এটা সম্ভব নাকি? আরে উড়িয়া লেখা আছে, এটাও চলবে, হ্যাঁ। কিন্তু বাট তুমি বাংলায় এসছো তো, বাংলা লেখা করলে ভালো হয়। ঠিক আছে, আমি করে আনবো। আর এখানে তোমার মোবাইল নম্বর কই? এড করা নেই তো? আরে মোবাইল নম্বর অ্যাড করেছিলাম তো। নেই, দেখো আমি কি মিথ্যা কথা বলছি? দেখো দেখো দাঁড়াও ভালো দাঁড়াও। করে দেখো। ঠিক আছে, আমি ঠিক করে আনবো, জানো। ঠিক তো করে আনবে, এই যে উড়িয়া কিন্তু লেখাগুলো- আবার যেতে হবে কোথায় জানো? কোথায়? সেই আধার সেন্টারে যেতে হবে। আরে গেলাম তো, কি হয়েছে? আবার 400 টাকা 500 টাকা খরচ করতে হবে। তুমি যদি শুরু থেকে ভালো করে করে আনতে, তাহলে এত টাকা খরচ করতে হতো না। তুই কালকে একটা জায়গা যাবি আমার সঙ্গে, কোথায়? আধার সেন্টারে। আধার সেন্টারে কেন? হ্যাঁ, আমার ওয়াইফের যে আধার কার্ডটা ছিল, ও তো উড়িষ্যার মেয়ে। হুম। দেখেছি যেখানে উড়িয়া ল্যাঙ্গুয়েজ লেখা আছে, আর এখানে দেখ এইটা হতো বাংলা ল্যাঙ্গুয়েজ, তারপরে ইংলিশ হতো, এটা উড়িয়া ল্যাঙ্গুয়েজ আছে। দেখি দেখি দেখি, মানে তুই বলছিস এই ঠিকানাটা মানে উড়িয়ে আছে আর নামটাও উড়িয়ে আছে আর কি? হ্যাঁ হ্যাঁ, আর মোবাইল নাম্বার যে আগে লিংক করেছিলাম, সে মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে। তাহলে কি করব এখন? আরে এর জন্য তুই তো হাতে নাতে মোবাইলে করতে পারবি, আধার সেন্টারে যেতে হবে না তোকে আজকে। সবাই তো আধার সেন্টারে যাচ্ছে এখন আর আধার সেন্টারে যেতে হবে না, মোবাইল নাম্বার লিংক, তারপরে এটাও করা যাবে। সব কিছু মোবাইলের মাধ্যমে করতে পারবি। আধারের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন ওরা দিয়েছে। হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশনটা মানে মোবাইলে ইনস্টল করার পরে ওই অ্যাপ্লিকেশনেরই মাধ্যমে তুই এই আধার কার্ডের ঠিকানা বা মোবাইল নাম্বার অ্যাড যাবতীয় কাজ সংশোধন করতে পারবি মোবাইলের সাহায্যে। তাহলে আধার সেন্টারে গেলে যে আমার 400 টাকা খরচ হতো, সেটা কি হবে না? না, আর 400 টাকা খরচ হবে না। একদম টাকা যাবে না। একটা মিনিমাম চার্জ 50 টাকা 75 টাকা কাটবে। প্লে স্টোরে যাবি, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবি আধার সার্চ করার পরে এই যে প্রথম অ্যাপটা দেখছিস আধারের, এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। এখানে বলেছে একটা পিন আনলক দেওয়ার জন্য। প্রথম যদি ওপেন করিস ইনস্টল করে, তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমার অলরেডি রেজিস্ট্রেশন আছে। একটু নিচে স্ক্রল করবি, যে সার্ভিস আছে মাই আধার আপডেট, এখানে এলে এখানে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট, সমস্ত কিছুর অপশান দেখা আছে, বুঝেছি? যদি মোবাইল নাম্বার আপডেট করতে চাস তাহলে মোবাইল নাম্বারে ক্লিক করলাম। এখানে একটা প্রসেসিং ফি 75 টাকা বলেছে, এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে একটা ওটিপি আসবে আধার লিঙ্কের মোবাইল নাম্বারে, মানে আমার যে মোবাইল নাম্বার আধার লিঙ্ক আছে সেখানে ওটিপি আসবে। দিয়ে ওটিপিটা সাবমিট করার পরে মানে পুরনো আধার মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা লিঙ্ক ছিল, তারপরে নতুন মোবাইল নাম্বারটা যেটা এখন লিঙ্ক করতে চাইছি, যে নাম্বারটা আপডেট করতে চাইছি, সেটা দিয়ে আমাকে মানে সাবমিট করে দিলে আমার মোবাইল নাম্বার 7 দিনের মধ্যে মানে আপডেট হয়ে যাবে। এখানে বলেছে রিকোয়েস্ট উইল টেক 5 মিনিট, 5 মিনিট টাইম লাগবে, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এই যে উড়িয়া ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করব। হ্যাঁ, সেটাও করতে পারবো। সেটা করার জন্য কি বলছে নেম আপডেটে, এই নেম আপডেট দিস ফিচার ইজ কামিং সুন, নতুন অ্যাপ, বুঝতে পারছি? নতুন একদম সার্ভিস আধার দিয়েছে। এই নেম আপডেট জায়গায় নেম আপডেট, আর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসে ক্লিক করব, বুঝলি? এটা একটা নতুন অ্যাপ। এখন বর্তমান এই মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবো, এখন সবাই করতে পারবে। তারপরে আস্তে আস্তে করে এই অ্যাপটা মানে এটা পুরো আধারের ইউআইডি এর পক্ষ থেকে দিয়েছে, বুঝলি? তারপরে থেকে অ্যাড্রেস, নেম, ইমেল আইডি সমস্ত কিছু আপডেট করতে পারবো। আর পরবর্তীতে যে ডকুমেন্টে, এখানে আমরা ডকুমেন্টসও স্ক্যান করে আপডেট করতে পারবো। মানে হয়তো যদি এই যে মানে ছবি, বিশেষ করে ফটো, তো এই ফটো যদি আপডেট করতে চাই, হ্যাঁ, এই ডকুমেন্টসে পরে ফটো আপডেট করতে পারবো এখানে এসে। তো এই ধরনের ফিচার্সগুলো এখন নতুন এই আধারে অ্যাপটাতে দিয়েছে। এর মাধ্যমে আমরা ঘরে বসে করে নিলাম। এই প্রসেসের মাধ্যমে এই আধারের অ্যাপটাকে ইনস্টল করবে, আর এই অ্যাপের মাধ্যমে সমস্ত কাজ ঘরে বসেই করতে পারবে।